আপনাদের সামনে এসেছি এক মহান উদ্দেশ্যকে সামনে রেখে। আমরা জানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি। আমরা এই নির্বাচন উপলক্ষে আমাদের মনে এখন আশঙ্কা কাজ করছে, আমাদের নির্বাচন সুষ্ঠু হবে কিনা, আমরা সামনে কতটা কি করতে পারবো, আমরা খুব আশঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা আমাদের প্রচারণা চালাতে পারবো কিনা। আমি আমার ভাই ও বোনদের কাছে নিবেদন জানাচ্ছি যে আপনারা কেউ মার্কা থেকে ভোট দিবেন না, আপনারা আপনাদের চিন্তা এবং বিবেককে জাগিয়ে তোলেন। আমরা এর আগে দেখেছি যে যারা এই দেশে 54 বছরের শাসন করেছে, তারা আমাদের এই দেশকে শোষণ করে গিয়েছে, তারা আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, এই যে দেশ স্বাধীন হয়েছে, আমাদের মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলোকে আজও নিশ্চিত করতে পারে নাই। আমরা দেখেছি যে অনেক মানুষ অন্নহীন, বস্ত্রহীন, খাদ্যহীন, তারা ক্ষুধার্ত, তারা আমাদের যে শ্রমিক ভাইয়েরা আছে, দিনমজুর ভাইয়েরা আছে, তারা তাদের সেই কর্মের পরে তারা হচ্ছে তাদের যেই আর্থিক উপার্জন করার কথা সেটা পাচ্ছে না। আমি আমার বন্ধুদের কাছে জানতে চাই, আমি নির্বাচনে নতুন, হয়তো আপনারা আমাকে দেখেন নাই এর আগে, আমি আসছি কেন, আমি চাই তরুণদের হাত ধরে আমাদের এই সমাজকে, আমাদের এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমার বন্ধুগণ, আমি যদি জাতীয় সংসদে যেতে পারি, আমি প্রতি এক সেকেন্ডের জন্য যেতে পারলেও আমি আমার যে শ্রমিক, কৃষক, দিনমজুর, কৃষক ভাই এবং আমার যে সাধারণ ভাই ও বোনেরা আছেন, আমি সবাইকে নিয়ে কথা বলতে চাই, তাদের সেই অধিকারগুলোকে তুলে ধরতে চাই। আমাদের দেশের অধিকাংশ ভোটাররাই নারী। আমি মনে করি যে আমাদের এই নারী যে বোনরা আছেন, তারা যদি কাজ না করেন, যে তারা যদি খেতে কাজ না করেন, তারা যদি গার্মেন্টসে কাজ না করেন, আমাদের যে অর্থনীতি তা হচ্ছে পিছনে পড়ে যাবে। কিন্তু আমি দেখি যে আমাদের অর্থনীতিতে নারীদের কোনো ভূমিকাই রাখা হয় নাই, নারীদেরকে পিছিয়ে রাখা হয়েছে। এবং আমি এটাও দেখেছি যে অনেকে বলে নারীরা নাকি দেশ শাসন করতে পারে না, কিন্তু কেন পারবে না? আমাদের যে সাবেক 2 জন প্রধানমন্ত্রী ছিল, তারা নারী ছিল, তারা যথেষ্ট ভূমিকা রেখেছে, তাহলে আমরা নারীরাও পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের ভাই ও বোনদের আমাদের সহযোগিতা করতে হবে। আপনাদের এখনই সময় দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং আপনাদের হাত ধরে আমরা জাতীয় সংসদে যেতে চাই। আমি বলতে চাই, আপনারা নিজেদের চিন্তা, চেতনা, বিবেককে জাগ্রত করে তোলেন এবং আমাদেরকে, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, আমরা ন্যায়ের পক্ষে কথা বলি, আমরা অন্যায়ের বিপক্ষে রুখে দাঁড়াই। আজ পর্যন্ত আমরা যত বিপ্লব করেছি, আমরা যত সংগ্রাম করেছি দিনমজুর শ্রমিক ভাইদের জন্য, তা আজও কোনো দল করে নাই। সামনে রেখে আমি সবার কাছে আহ্বান জানাই, আমাদেরকে মরিমার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের পাশে আছি, থাকবো। আমরা যদি জয়যুক্ত নাও হতে পারি, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আমাদের পাশে থাকবেন। আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসা রেখে এখানে আমি আমার কথা শেষ করছি। সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।